আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 90 পারা থেকে পড়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। দেখি তোমাদের বইয়ের 90 পাতায় পিঁপড়ের পা গুনি। আচ্ছা, কিরকম অঙ্কটা আছে দেখি একবার। রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে পেল। কিছুটা দূরে মরে যাওয়া একটা মৌমাছি দেখলো। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। বেশ, মৌমাছির 6টা পা, পিঁপড়েরও 6টা পা। কিছুক্ষণ পর দেখলো, ও বাবা, দুটো পিঁপড়ের কটা পা? দুটো পিঁপড়ে 6-এর সঙ্গে 6 যোগ করে হচ্ছে 6 দুগুণে 12, মানে 12টি পা। দেখো এখানে 6-এর গুণ শেখানো হয়েছে। 3টি পিঁপড়ে মানে আরো 6 যোগ হবে, 3 6 18। 4টি পিঁপড়ে মানে 18-এর সঙ্গে 6 যোগ হবে 24। 5টা মানে 24-এর সঙ্গে 6 যোগ হবে 30। 6টা মানে 30-এর সঙ্গে 6 যোগ হবে 36। 7টা পিঁপড়ে মানে 36-এর সঙ্গে 7, প্রত্যেকবার 6 6 করে বাড়ছে। 36 যুক্ত 6 42, পরের বারে 42 যুক্ত 6 48, তারপরে বারে 48 যুক্ত 6 54, 54 যুক্ত 6 60। দেখতে পাচ্ছ কিভাবে যত যত পিঁপড়ে বাড়ছে তত তত তার সংখ্যা বেড়ে যাচ্ছে, 6টা করে বাড়ছে। এভাবেই তোমাদের 90 পাতা পড়াটা বোঝানো হয়েছে। তারপরে দেখো ব্যাঙ ও খরগোশের লাভ দেখি। দেখতে পাচ্ছি এটা খরগোশ লাফাচ্ছে, এটা ব্যাঙ লাফাচ্ছে। আর একটা সংখ্যা রেখা দেওয়া রয়েছে, তারপরে কে কত ঘরে লাফাচ্ছে সেটা বোঝানো হয়েছে। একটি কুনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়। 2 লাফে যাবে কি আরো 7 ঘর যাবে, 7 এর সাথে 14। 3 বারে যাবে আরো 7 ঘর বাড়বে 21। 4 বারে যাবে আরো 7 বাড়বে 28। 5 বারে হবে 35। দেখো এখানে 7 ঘর নামটা একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর খরগোশ কি 1 লাফে যাবে 9 ঘর, 2 লাফে যাবে 9 যুক্ত 9 18। 3 বারে যাবে আরো 9 যোগ হবে 27। 4 বারে 36। 5 বারে 5 9 45। তারপরে দেখো দুটো 9-এর ঘরের আর 7-এর ঘরের নামটা পরপর পরপর করে দেওয়া হয়েছে। এটা প্রত্যেকবারে 7 7 করে বাড়ছে। যেমন 28 হবে, তারপরে 35, তারপরে 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84। দেখো প্রত্যেকবার কিন্তু 7 7 7 করে বেড়ে গেছে। আর এদিকে 9 করলে 9 18 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90, 9 11 99, 9 12 108। বুঝে গেল? কোনো সমস্যা নেই। আস্তে 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 তোমরা অঙ্কগুলো অভ্যাস করবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ভালো করে এখন যদি না শেখো তাহলে পরবর্তীকালে অনেক সমস্যার মধ্যে পড়বে। এই জন্য নামতার ঘরগুলো তোমাদের অবশ্যই ভালো করে জানা দরকার। তারপর দেখি কি বলেছে, মাকড়সার পা গুলি। আমরা আগে দেখে নিই তো মাকড়সার কটা পা আছে। উপরে দুটো, নিচে দুটো, 2 এর 2 4, ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, আরো 4, 8টা পা হচ্ছে। মনে রাখবে মাকড়সার 8টা পা। তাহলে মাকড়সার যদি 8টা পা হয়, দুটো মাকড়সার কটা হবে? 8-এর সঙ্গে 8 যোগ 16, 3টের হবে 16-এর সঙ্গে আরো 8 যোগ হবে, 3টে 8 পরপর যোগ করলে 24, 4টে হলে 4টে 8 যোগ করতে হবে 32। এভাবে আমরা 8-এর ঘরের নামটা টুক করে শিখে নেবো। 8 1 4, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 মানে 8টা, 5টা 8-এর যোগ 40, 6 8 মানে 6টা 8-এর যোগ 48। দেখো 8 8 8 করে বাড়ছে। তারপরে 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। তোমরা দেখে নাও, ভালো করে জিনিসগুলো বুঝতে পারবে। অনুমান করে সঠিক মানে যায়। দেখো প্রথমে আমাদের কিছু একটা আইডিয়া করে নিতে হবে, দিয়ে আমরা সঠিক জায়গায় পৌঁছবো। কিভাবে দেখি তো। 31-এর সঙ্গে 7 গুণ করব। সংখ্যাটি কোন দুটো সংখ্যার মধ্যে পড়বে? দেখো 31 মানে কি, সেটা 30-এর থেকে বড় কিন্তু 40-এর থেকে ছোট। তাহলে 31-কে 7 গুণ করলে হচ্ছে 210, আর 40-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 280। তাহলে 31-কে যদি 7 দিয়ে গুণ করতে হয়, সেই সংখ্যাটা 210-এর থেকে বড় হবে কিন্তু 280-এর থেকে ছোট হবে, কারণ সংখ্যাটা 30 আর 40-এর মাঝে আছে। এবার 31-কে কিভাবে গুণ করবো সেটা আমরা আগেও শিখেছি, আরও একবার শিখে নেবো। 2 রকম 3 রকম ভাবে আমরা শিখবো। 31 মানে কি জানি, 3 10 1 31। এবার 30 আর 1 31 হচ্ছে। 30-এর সঙ্গে 7 গুণ করবো একবার, আবার 1-এর সঙ্গে 7 গুণ করবো। 30 সাথে কত হচ্ছে, 3 7 21, একটা শূন্য বসে যাবে 210, আর 7 1 7।
এবার 210 আর 7 যোগ করলে হচ্ছে 217। অন্য পদ্ধতি 7 একে 7, 3 7 21, 217 হচ্ছে। কার্ডের সাহায্যে 31 মানে কি বললাম, 3 10 1 31, তাহলে 10-এর কার্ড 3টে, 1-এর কার্ড 1টা। এরকম 7টা দল নেওয়া হয়েছে। 7টা দল নেওয়া হয়েছে মানে কটা 10-এর কার্ড হয়েছে? একটাতে 3টে আছে, 7টাতে হবে 21টা। দেখো 10টা 10-এর কার্ড মানে হচ্ছে একটা 100-এর কার্ড। এখানে দুটো 10-এর কার্ড হয়েছে, দুবার 10-এর বান্ডিল হয়েছে, তাহলে একবার 10-এর জন্য হয়েছে 100 আর একবার 10-এর জন্য হয়েছে 100, মোট হলো 200। পড়ে থাকছে একটা 10-এর কার্ড আর 7টা 1-এর কার্ড, মোট হচ্ছে দুটো 100-এর কার্ড, একটা 10-এর কার্ড, 7টা 1-এর কার্ড। দুটো 100-এর কার্ডে 200, 10-এর কার্ডে 10, 7-এর কার্ডে 7, 200 1 10 7 17, 217 হবে উত্তর। কার্ডের সাহায্যে আমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছি। দেখি তারপরে কি আছে। তারপরে আছে 42-কে 6 দিয়ে গুণ। দেখো 42 মানে হচ্ছে কি 40 থেকে বড় কিন্তু 50 থেকে ছোট, তাহলে উত্তরটা হবে 40 6 240 আর 50 6 300। 240 থেকে বড় হবে উত্তর, আর 300 থেকে ছোট হবে উত্তর। তাহলে সংখ্যাটা কি আসছে 42। 42 মানে 4 10 2 42। এবার 4 10 মানে 40, আর 40-এর সঙ্গে 6 গুণ করলে 240, আর 6-এর সঙ্গে 2 গুণ করলে 12। 240 আর 12 যোগ করলে হচ্ছে 252। দেখো পাশে অঙ্কটা বিকল্প পদ্ধতিতে করে দেওয়া আছে। 6 দুগুণে 12 2, হাতে রইল 1, একটাই দশকের উপরে বসবে। 6 4 24 আর 1 25, 252 এদিক থেকে বোঝা যাচ্ছে। 56-এর সঙ্গে 8 গুণ। 56 মানে কি 50 থেকে বড় কিন্তু 60 থেকে ছোট, তাহলে 50-এর সঙ্গে 8 গুণ করলে 400, 60-এর সঙ্গে 8 গুণ করলে 480। তাহলে উত্তরটা 400 আর 480-র মধ্যে হবে। 480 থেকে বড় হবে আর 480 থেকে ছোট হবে। বেশ, তবে কি হচ্ছে 56-এর সঙ্গে 8 গুণ করলে কি হয়? 56 মানে 5 10 6 56, 5 10 মানে 50, 50-এর সঙ্গে 8 গুণ করলে হবে 400, 5 8 40 আর 0 বসে যাবে, আর 6 8 48, উত্তর হয়ে যাবে 400 যুক্ত 48 মানে 448। এদিকে দেখে নেবো কি হচ্ছে, 6 8 48 আর 8, হাতে রইল 4, 5 8 40 আর 4 44, এদিকেও 448 হচ্ছে। আমরা এইভাবেই গুণগুলো শিখবো। তারপর আছে 102 গুণিত 7, সংখ্যাটি কোন দুটি সংখ্যার মধ্যে বসবে? দেখো 102 মানে 100 থেকে বড় কিন্তু 110 থেকে ছোট, তাহলে উত্তরটা 100 গুণিত 7 তার থেকে বড় হবে, তার মানে 700 থেকে বড় হবে। আর 110 গুণিত 7 মানে হচ্ছে 770, 770 থেকে ছোট হবে। এবার 102 এর সঙ্গে 7 যদি গুণ করতে হয়, 102 মানে 100 আর 2, 100-এর সঙ্গে 7 গুণ করবো 700, আর 2-এর সঙ্গে 7 গুণ করবো 14, 700 আর 2 যোগ করলে হচ্ছে 714। এদিকে আমরা বিকল্প পদ্ধতি দেখে নেবো কি আছে। 7 দুগুণে 14 4, হাতে রইল 1, একটা 10-এর উপরে বসবে। 7 0 0, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1, 7 1 7, হয়ে গেল 714। এরকম ভাবে আমরা আরো অঙ্ক শিখবো। যেমন দেখি 112-এর সঙ্গে 6 গুণ। 112 মানে 110 থেকে 120-এর মধ্যে পড়ছে, 110-এর সঙ্গে 6 গুণ করলে 660, আর 112-এর সঙ্গে 120-এর সঙ্গে 6 গুণ করলে 6 বার 72, 720। সংখ্যাটা 660 আর 720-এর মাঝখানে থাকবে। এবার 112টাকে যদি ভাঙি 110 2 বিস্তার করলাম, এরকম ভাবে পাবো। এবার 6কে 100 দ্বিগুণ করলে 600, 6কে 10 দ্বিগুণ করলে 60, 6কে 2 দ্বিগুণ করলে 12। এবার 660 আর 12 যোগ করলে 672 হচ্ছে। বিকল্প পদ্ধতি দেখে নিই। 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 6 1 6 7, আবার 6 1 6, 672 এদিক থেকে পাওয়া যাচ্ছে। দেখো একই রকম অঙ্ক অনেকবার বলা হচ্ছে, ওই জন্য একটুখানি তোমাদের বুঝতে সুবিধা হবে। 135-কে 6 দিয়ে গুণ। 135 মানে 130 আর 140-এর মাঝে পড়ছে। 130-কে 6 দিয়ে গুণ করলে 13 6 78 আর 1 0, 780। আর 140-কে 6 দিয়ে গুণ করলে 14 6 84 আর 1 0, 840। তাহলে সংখ্যাটা হবে 780 থেকে বড় কিন্তু 840 থেকে ছোট। এবার দেখে নেবো প্রকৃত মানটা কত হচ্ছে। 135-কে 6 দিয়ে গুণ করলে আসলে কত উত্তর হয়। 135 মানে 130 আর 5। এবার 100-এর সঙ্গে 6 গুণ করলে 600, 30-এর সঙ্গে 6 গুণ করলে 318 0, 180 আর 5 6 30। তাহলে 600 180 আর 30 সব করে যোগ করলে 410। বিকল্প ভাবে দেখে নেবো কি হচ্ছে। 5 6 30-এর 0, হাতে রইল 3, 3 6 18, আর 3 21-এর 1, হাতে রইল 2, 6 1 6 7 8, 810 হবে।
আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। একটু ভালোভাবে বুঝলেই তোমরা বুঝতে পারবে। তারপর দেখো পরের অঙ্ক কি রয়েছে, ফলের হিসেব করি। নিতু দুটি ঝুড়ি করে আম ও জাম তুলে আনলো। কেন তুলে আনলো বলো তো? দেখো আম ও জাম তো পাড়া হয়, এখানে তোলার কথা বলা হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছ ঝড় হয়েছে, ঝড়ে সব আম জাম পড়ে গেছে, মাটিতে পড়েছিল, সেখান থেকে তুলে ঝুড়িতে পড়লো, ওই জন্য তুলে আনার কথা বলা হয়েছে। নিতু আম ও জাম তার 12 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেকে 6টা করে পেল। তাহলে প্রত্যেকে যদি 6টা করে পায়, মোট কটা আম ছিল? একজন 6টা পেয়েছে, তারপরের জন্য 6টা পেয়েছে, তারপরের জন্য 6টা পেয়েছে, এরকম 12 জন যদি 6টা করে পায়, 12 গুণিত 6 72টা হবে। যদি 9 জন প্রত্যেকে 9টা করে আম পায়, 12 জনই বন্ধু আছে তো, 9টা 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 করে পাচ্ছে, 12 9 গুণ করে দেবো, 12 9 গুণ করলে 108 হয়, 108টা পাবে আম। দেখো গরিব বস্তায় 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে, একই রকম নিয়ম। একটা বস্তা 75, তারপরে বস্তায় 75, তারপরে বস্তায় 75। ব্যাপারটা তোমরা বুঝবে, কখন গুণ করতে হয় তোমরা সহজে বুঝে যাবে। তাহলে 75-এর সঙ্গে 7 গুণ করবো, গুণ করলে কত হচ্ছে? 525। দেখো এখানে করা আছে 5 7 35-এর 5, আর রইল 3, 7 7 49, 50 এখানে 52, 5 2 5, 525 হবে উত্তর। তারপরে কি আছে, দার্জিলিং থেকে 8 পেটি কমলা লেবু এসেছে, প্রত্যেক পেটিতে 64 করে কমলা লেবু রয়েছে। একই রকম নিয়ম, একটা পেটিতে 64, তারপরে 64, তারপরে 64, বারবার একই সংখ্যা যোগ করতে হচ্ছে। তাহলে 64 সঙ্গে 8 গুণ করতে হবে, গুণ করলে কত হচ্ছে? 512। কিভাবে হচ্ছে? 4 32 2, হাতে রইল 3, 6 48 আর 3 51। তারপরে তোমাদের শ্রেণীতে 35 জন রয়েছে, প্রত্যেকে তুমি 10টি করে গোল দিলে, কত হবে? 35 গুণিত 10 350। 25 1 35 আর 0টা বসে যাবে। দেখি তারপরে কি আছে, কৃষ্ণনগরে কোনো পরিবার প্রতিদিন 123টি করে পুতুল তৈরি করে, 5 দিনে কত পুতুল তৈরি করবে? 123 সঙ্গে 5 গুণ করতে হবে, 615 হবে উত্তর। কিভাবে হচ্ছে দেখো দেখিয়ে দিয়েছে। 123 মানে 120 আর 3, 100 সঙ্গে 5 গুণ করলে 500, 20 সঙ্গে 5 গুণ করলে 100, আর 3 5 15, 500 100 আর 15 যোগ করবো, হয়ে যাবে 615। কার্ডের সাইজ একবার বুঝে নি। 123 মানে একটা 100-র কার্ড, আর 23 মানে 2 10 3 23, দুটো 10-এর কার্ড, 3টে 1-এর কার্ড। এইভাবে আমরা 5টা দল তৈরি করেছি। 5টা দলে পাচ্ছি কত? 2 4 5টা 100 কার্ড পেয়েছিলাম। আবার 10 কটা ছিল? 10 ছিল মোট হচ্ছে 2 4 6 8 10, 10-এর কার্ড ছিল 10টা, ওই 10টা 10-এর কার্ড মিলে হয়ে গেল একটা 100-র কার্ড, তাহলে মোট হয়ে গেল 6টা 100-র কার্ড। আর লালের কার্ড কটা ছিল? লালের কার্ড ছিল 15টা, 15টা মানে 10 আর 5, 10টা লালের কার্ড মানে একটা 10-এর কার্ড হয়ে গেল, আর 5টা লালের কার্ড পড়ে থাকছে, তাহলে 6টা 100-র কার্ড, একটা 10-এর কার্ড, আর 5টা লালের কার্ড, 600, আর 1 10 5 15, 615 হবে উত্তর। দেখো কার্ডের সাহায্যে কত সহজে আমরা ব্যাপারটা বুঝে গেলাম। এরপর দেখো পুকুরের পাড় বাঁধার জন্য 7 জন মানুষের কাজ লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হবে। তাহলে 135 সঙ্গে 7 গুণ, গুণ করলে কত হচ্ছে? 945। কিভাবে হচ্ছে দেখো, 135 মানে 130 আর 5, প্রত্যেকের সঙ্গে 7 গুণ, 100 সঙ্গে 7 গুণ করলে 700, 30-এর সঙ্গে 7 গুণ করলে 210, 3 7 21, আর একটা 0 বসে যাচ্ছে, 210 হবে, আর 5 7 35। এবার 700 210 আর 35 যোগ করে হচ্ছে 945। এবার এখানে দেখে নিচ্ছি 5 7 35 আর 5, হাতে রইল 3, 3 7 21, আর 4 3 24, 4 হাতে রইল 2, 7 7 আর 2 9, 945 হচ্ছে এদিকে। তারপরে দেখো কি আছে, 148টি ঘুড়ি বিক্রি করেছেন, তাহলে প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট দাম কত হবে? 148 সঙ্গে 6 গুণ করতে হবে। 148 মানে কিভাবে জানি আমরা? 140 আর 8, প্রত্যেকের সঙ্গে 6 গুণ করবো, 100 সঙ্গে 6 গুণ করলে 600, 40 সঙ্গে 6 গুণ করলে 4 6 24, আর একটা 0 240, 6 8 48, তাহলে 600 240 আর 48 সব করে যোগ করলে হচ্ছে 888। 140 সঙ্গে 6 গুণ কোটা এখানে দেখানো হয়েছে, 6 8 48 আর 8, হাতে রইল 4, 4 6 24, আর 4 28 আর 8, হাতে রইল 2, 6 1 6 আর 2 8, 888 হচ্ছে। দেখো এইভাবেই আমরা এত পর্যন্ত পড়া শেষ করলাম। তোমাদের বই 97 পাতা পর্যন্ত সব বুঝিয়ে দেওয়া হলো, আসলে কোনো সমস্যা থাকবে না। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।